মুখ্যমন্ত্রীর নির্দেশে এক মাস ধরে তৃণমূলের অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের অমানবিক কর্মকাণ্ডে প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, ভাষা বাঁচানোর দাবিতে তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের অবস্থান বিক্ষোভ। মঞ্চে জয়প্রকাশ, দোলা সেন, বৈশ্বনারায়ণ চট্টোপাধ্যায় সহ অনেকেই। মঞ্চে অবস্থান বিক্ষোভে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, দোলা সেন, বৈশ্বনারায়ণ চট্টোপাধ্যায়। ক্ষেত মজুর সংগঠনের অবস্থান বিক্ষোভ। তৃণমূল কংগ্রেসের ভাষা বাঁচানোর দাবিতে এই অবস্থান বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এক মাস ধরে তৃণমূলের অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের অমানবিক কারণে ইতিমধ্যেই এই অবস্থান বিক্ষোভ। কর্মকাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, ভাষা বাঁচানোর দাবিতে তৃণমূলের ক্ষেত মজুর সংগঠনের অবস্থান বিক্ষোভ। জয়প্রকাশ, দোলা সেন, বৈশ্বনারায়ণ চট্টোপাধ্যায় সহ অনেকেই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এক মাস ধরে তৃণমূলের অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। কেন্দ্রীয় সরকারের অমানবিক কর্মকাণ্ডের জেরে এই প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এক মাস ধরে তৃণমূলের অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি। ভাষা বাঁচানোর দাবিতে তৃণমূল ক্ষেত মজুর সংগঠনের অবস্থান বিক্ষোভ। মঞ্চে জয়প্রকাশ মজুমদার, দোলা সেন, বৈশ্বনারায়ণ চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শশাঙ্ক মণ্ডল। শশাঙ্ক, কি আপডেট রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে এক মাস ধরে চলবে গান্ধী মূর্তির পাদদেশে। কেন্দ্রীয় সরকারের যে লাগাতার বাংলার ভাষা এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করে যাচ্ছে, তারই প্রতিবাদে নেত্রী আগেই ঘোষণা করেছিলেন এক মাস ধরে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি চলবে। এটা হচ্ছে সেই তৃতীয় সপ্তাহ, যেখানে এর আগেও তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি করা হয়েছিল। এর পরবর্তীকালে আমরা দেখেছি জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচি করা হয়েছিল। এইবার হচ্ছে মজদুর তৃণমূল কংগ্রেসের কিষাণ মজদুর সংগঠনের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে আজ অবস্থান কর্মসূচি আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। পুণ্যেন্দু বসুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি চলছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব রয়েছেন। সাংসদ দোলা সেন রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন জয়প্রকাশ মজুমদার এবং রয়েছেন সাংসদ প্রতিমা মণ্ডল। সেখান থেকে কিন্তু তাদের বার্তাটা স্পষ্ট যে যেভাবে কেন্দ্রীয় সরকার তাদের নীতিগত দিক দিয়ে এবং যে সমস্ত কর্মসূচির মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষ, সর্বোপরি বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে কাজের সূত্রে যাওয়ার ফলে তাদের বাংলা ভাষায় কথা বলার দরুন তাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং এই যে ভাবে ভাষাকে সামনে রেখে বাংলার উপরে, বাংলার অস্মিতাকে যেভাবে আঘাত করছে কেন্দ্রীয় সরকার, তারই প্রতিবাদে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু গান্ধী মূর্তির পাদদেশ থেকে লাগাতার তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং স্পষ্ট তাদের বার্তা যে একটাও বাংলা এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে তারা কোনোভাবেই বিপদে ফেলবে না এবং কোনো রকম আক্রমণের সম্মুখীন হতে দেবে না। যতক্ষণ তাদের দেহে প্রাণ আছে ততক্ষণ তৃণমূল কংগ্রেস বাংলার মানুষদেরকে, বাংলার শ্রমিকদেরকে রক্ষা করে যাবে এবং একই সঙ্গে যেভাবে প্রত্যেকটা বাঙালিকে যারা বাংলার কর্মসূত্রে বাংলার বাইরে কাজে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজে যাচ্ছে, সেখানেই কিন্তু তাদেরকে নানানভাবে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে। কখনো বসন্ত কলোনির বাসিন্দাদেরকে জলের লাইন এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়ে তাদেরকে বিপদে ফেলা হচ্ছে। একই সঙ্গে উত্তম কুমার বেদবাসীকে ভিন রাজ্যে কাজের সূত্রে যাওয়ায় তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেই সঙ্গে
অন্যান্যভাবে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা নাগরিক যারা ভিন রাজ্যে কাজে যায় তাদেরকে লাগাতার কিন্তু বিপদের মুখে পড়তে হচ্ছে। সেই বিষয়টা অতি তাৎপর্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস দেখছে এবং তারা রাজপথ থেকে লড়াই করে যাচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে। সেই কর্মসূচি নেত্রীর ডাকে, নেত্রীর কথা রেখে তৃণমূলের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। ধন্যবাদ তোমার শশাঙ্ক। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শশাঙ্ক মণ্ডল।